স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আমন্ত্রণ সবাইকে, শুনছেন এই মুহূর্তে প্রতি রবিবারের আয়োজন পুরনো দিনের গানের অনুষ্ঠান চিরদিনের সুর। যদিও এই আয়োজনটি নিয়ে আমাদের দুজনের আজকে থাকার কথা ছিল না, যদিও এই প্রোগ্রামটি মূলত প্রিয়ার, কিন্তু আজকে প্রিয়ার পরিবর্তে দুজন কথা বন্ধু রয়েছে। আমি যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে খুবই গুণী একজন মানুষকে আমি সাথে নিয়ে আসবো, তবে কে সে মহান ব্যক্তি সেটি কিন্তু আমি বলিনি। ঠিক আছে, আমার সঙ্গে কে আছেন তাকে স্বাগত আজকে, এবং তার মুখ থেকে আমি নামটা শুনতে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তবে তুমি যে বিশ্লেষণ দিয়ে শুরু করলে এটা মানে কি বলবো, ওই আমার সাথে আসলে কতটা যায় সেটা হচ্ছে বিষয়। তারপরেও আমি যেটা বলি যে এক একজন কিন্তু এক এক বিষয় নিয়ে মানে ভালো পারে। তো হয়তো আমি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ভালো পারি, সেই বিষয়ে হয়তো তুমি ওই গুণী শব্দটা ব্যবহার করেছো, সেটা হতে পারে। তো যাই হোক, তোমাকে ধন্যবাদ, আর একই সাথে স্বাগত জানাচ্ছি বন্ধুদের আমাদের আজকের এই লাইভে। নিশ্চয় আপনারাও যুক্ত হবেন, লিখবেন আপনার মনের কিছু কথা। হতে পারে সেটা ভালো লাগা, হতে পারে সেটা ভালো না লাগার কথা। তো তুমি যেটা বলছিলা যে আমি বিশ্লেষণটা বেশি দিয়েছি, আসলে কি তুমি জানো যে নিজের বিশ্লেষণ বা নিজেকে বিচার করার ক্ষমতা আমাদের কারোরই থাকে না। ঠিক আছে, আমরা যখন অন্য কাউকে বলবো বা ভাববো যে সে খুব ভালো কাজ করে, কিংবা সে খুব দক্ষ, কিংবা তার সক্ষমতা রয়েছে, তখনই কিন্তু একটা সিদ্ধান্তের আমরা পৌঁছাতে পারি, তাই না? হ্যাঁ, সেটা হতে পারে, বা সেটাই করি আমরা, যে অন্য কেউ ভালো কিছু বললে সে মানে ভালো কিছু করলে তখন নিজে যতটা জাজ করা যায় অন্যরা সেটাতে বেশি জাজ করতে পারে। তো যাই হোক, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ এখানে, মানে পুরোনো দিনের গানের অনুষ্ঠানের যে লাইভ, সেখানে বিশেষ করে বলা যায় আমার সৌভাগ্যবশত আমি তোমার সাথে এই যে কথা বলতে পারছি। আচ্ছা, আমি তোমাকে একটু বলতে চাই, মানে ধন্যবাদ কে কাকে দিবে, তুমি আমাকে নাকি আমি তোমাকে? আচ্ছা, তাহলে এ পর্ব বাদ দিয়ে আমাদের আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে কথা বলা দরকার। ঠিক আছে, বন্ধুদের সাথে কথা বলি। তো আমরা কথা বলছি আজকে আপনার সঙ্গে বা আপনাদের সাথে যে যদি মানুষের আপনি ভালো দেখেন, কিংবা মানুষের ভালো লাগা দেখে আপনার মধ্যে ভালো লাগা কাজ করে, আপনি সেইটা দেখে ইন্সপায়ার হন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি একজন ভালো মানুষ। ধরো তুমি একটা কোনো কাজ করছো, সেটা বা কোনো অসহায়কে সাহায্য করছো, কোনো বৃদ্ধকে রাস্তা পার করছো দেখে, বা কোনো কিছু একটা ভালো কাজ, যেটা হয়তো নিজের কোনো একটা কাজে ভালো লাগবে, দেশের ভালো করবে, কিংবা সমাজের ভালো করবে, সেই ধরনের কাজগুলো যদি কেউ করছে, তো তাকে যদি ইন্সপায়ার করেন তাহলে নিঃসন্দেহে ভালো মানুষ। এই বিষয়টা হয়তো রূপক বোঝাতে চেয়েছে। যেমন আমাদের এই সমাজে অনেক মানুষ আছেন যারা দেখা গেল যে প্রতি জায়গাতে গাছ লাগাতে ভালোবাসেন, যেমন চাঁপাইনবাবগঞ্জেই আছেন এরকম, যে মাইলের পর মাইল গাছ লাগিয়েছেন। এক সময় সেই জায়গাটা ছিল পতিত জায়গা, প্রচণ্ড গরমে যখন সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত, তো মানুষের অনেক কষ্ট হতো রোদ্রে যাতায়াত করতে গিয়ে। একটু যে ছায়ায় দাঁড়াবে বা একটু ক্লান্তি দূর করবে, সেই অপশানটা ছিল না। তো সেই কথা ভেবেই তিনি ধীরে ধীরে গাছ লাগাতে শুরু করলেন, এবং এক পর্যায়ে মাইলের পর মাইল তিনি সেই গাছই লাগিয়েছেন। তিনি হচ্ছেন কার্তিক প্রামাণিক, শিখগঞ্জে তার বাসা আর কি। তো সেটার জন্য পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃতও হয়েছেন আর কি। তো এরকম আরও অনেক মানুষ রয়েছেন যারা নিজের কথা না ভেবে অন্যের জন্য কাজ করেন। যেমন 21 পদকপ্রাপ্ত জিয়াউর রহমান রয়েছেন, ভোলাহাটের উনি। তিনি নিজে লেখাপড়া করতে পারেননি, সেই তাড়না থেকেই তিনি
একটা লাইব্রেরি তৈরি করেছিলেন যেটা আছে, এবং যাতে তার এলাকার মানুষ যারা অর্থাভাবে বই কিনতে পারেন না বা পড়ালেখা চালিয়ে যেতে পারেন না তাদেরকে সহায়তা করার জন্য। আসলে কিছু করার জন্য অনেক বেশি টাকা বা সম্পদের প্রয়োজন হয় না, মন মানসিকতাটাই আসল। যেমন তিনি তো জিয়াউর রহমান, তিনি তো দই বিক্রি করে কয় টাকাই আর ইনকাম হয়, তো সেখান থেকে তিনি ওই লাইব্রেরি প্রতিষ্ঠা করা, সেই সাথে অসহায় দরিদ্র যারা রয়েছেন শিক্ষার্থীদের সহায়তা করা, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি অনেক মেধাবী শিক্ষার্থীদের বইও দিতেন। বিভিন্ন জায়গায় দেখা গেছে তিনি টিনও বিভিন্ন ধরনের সহায়তাও তিনি সামগ্রী দিয়েছেন। আচ্ছা, যেটা অনেক মানুষের হয়তো সমর্থ আছে কিন্তু এই কাজগুলো করেন না। যাই হোক, ধন্যবাদ তোমাকে জয়। আর তোমাকে এই কারণে ভালো লাগে যে না সরাসরি প্রশংসা মনে বেশি করতে হয়। ঠিক আছে, আমাদের সাথে অনেক বন্ধু কমেন্ট করেছেন, তাদের সেই কমেন্টগুলো একটু দেখতে হবে, না হলে বন্ধুরা আবার অভিমান করে বসবেন। ইসমাইল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি রয়েছেন বগুড়ার শিখগঞ্জ থেকে আর কি, সেখানে একটা শ্রোতা ক্লাব রয়েছেন, রেডিও শ্রোতা বন্ধন নামে। তো সেই ক্লাব যেটি বাগমারা শিখগঞ্জ বগুড়ায় অবস্থিত, সেখান থেকে আপনি লিখেছেন। উনি আরো বলেছেন, হ্যাঁ, আকাশ জুড়ে মেঘের ভেলা, নীল সাদারাই মিষ্টি খেলা, কাশবনেতে বাতাসের দোলা, প্রকৃতি যেন রূপের মেলা, শিউলি ফুলের তাজা ঘ্রাণ জুড়িয়ে দেয় সবার প্রাণ, শরৎ এলো শান্ত রথে, শিশির ঝরে মিঠু পথে, শুভ্র মেঘার সোনালী রোদ, শরতানে আনন্দের বোধ। চমৎকার এই ছন্দটুকু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গান শুনতে চেয়েছেন, একটা গান শোনার জন্য বলেছেন কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে বলো না কবুল এই সিনেমা থেকে আমারও জীবনে তুমি আলো নয়নে। আচ্ছা, আমরা ট্রাই করব, সঙ্গে থাকুন। যদিও আজকে পুরোনো দিনের গান শোনানো হচ্ছে, 10টার মধ্যে সম্ভব হবে না, যদি সম্ভব হয় 10টার পরে হয়তো রেখে দেওয়ার চেষ্টা করবো আমরা। প্রসেনজিৎ কুমার কুন্ডু আমাদেরকে বলেছেন ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন ভাইয়ারা। অনেক অনেক ধন্যবাদ প্রসেনজিৎ কুমারকে, অনেকদিন পরে কমেন্ট পাচ্ছি আর কি। যাই হোক, ফিরে এসেছে প্রসেনজিৎ, এর জন্য ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি প্রসেনজিৎকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যদি আরো কিছু লিখতে ইচ্ছে করে নিঃসন্দেহে কমেন্ট করে লিখে জানিয়ে দাও আমাদের। আর কে টুটুল আমাদেরকে বলেছেন অন্যের ভালো দেখে মন থেকে খুশি হতে পারাটাই আসল বড় মনের পরিচয়, কারণ সুখ ভোগ করলে কমে না, বরং আরো বেড়ে যায়। সত্যি অনেক কিছু আছে যেগুলো আমরা যদি দিয়ে দিই তাহলে কমে যায়, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো যত দিই ততই কিন্তু সেটা বাড়ে, বা কমার কোনো মানে কমার সম্ভাবনা নেই। তো ঠিক এমনই যে ভালো কাজগুলো এইগুলো যদি আমরা অন্যকে শিখিয়ে দিই, দেখে দিই, তাহলে পর্যায়ক্রমে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সে যাকে আমি শিখালাম সে দেখলে আরেকজনকে শিখাবে, পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আজকে তোমাকে এবং আমাকে একসঙ্গে দেখেছে, হ্যাঁ, এমনটাই কমেন্ট করেছেন শফিকুল ইসলাম শফিক। আপনি বলেছেন রূপক ও জয় ভাই আপনারা দুজনেই কেমন আছেন? আপনারা দুজনকে আমি প্রথমবার একসাথে দেখলাম। অনেক ধন্যবাদ, আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পরে আপনাদের সাথে আমরা দুজন একসাথে বসেছি, এরকম খুব কমই হয়েছে। তবে এই যে কালে ভদ্রে হয়ে যায়, এটার জন্য পুরো ক্রেডিট জানাতে চাই কথা বন্ধু প্রিয়াকে। প্রিয়া আজকে অনুপস্থিত বিধায় আমরা আজকে দুজন বসেছি। যদি আজকের অনুষ্ঠানটি প্রিয়া দেখে তাহলে হয়তো পরে হিংসা করবে, হ্যাঁ, যে আমি কেন ছাড়লাম এই প্রোগ্রামটা, মানে কেন মিস দিলাম। ওকে, বাই দ্য ওয়ে, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কুমার কুন্ডু। আপনি বলেছেন আচ্ছা আপনার প্রোফাইল পিকচারটা খুবই সুন্দর হয়েছে, এমনটা আপনি বোঝাতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। অনেকদিন আগে আমাদের রেডিও মহানন্দার একটা অনুষ্ঠানে প্রসেনজিৎ এসেছিল, সেই সময় সম্ভবত ছবিটা তুলেছিল। আচ্ছা, তো সেই স্মৃতিটা দীর্ঘদিন পরে প্রোফাইল পিকচারে যুক্ত করেছেন আর কি। তো অসংখ্য ধন্যবাদ রেডিও মহানন্দাকে ধারণ করার জন্য। আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল। আপনি বলেছেন অন্যের ভালো দেখে যদি মন ভালো হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ভেতরটা এখনো সুন্দর আছে। খুবই সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি একটু বলতে চাই যে অন্যের ভালো লাগা দেখে একটু মনের মধ্যে ইন্সপায়ার করবেন এবং দেন সামনে এগোবেন। সাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, পড়ো। লিখেছেন যে কেমন আছেন ভাইয়ারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সাথে আছি
খোকসা কুষ্টিয়া থেকে ওরে একটা গান মনোচোরা। আচ্ছা, এই গানটা আমি একটু আগে প্লে করে দিয়েছি। হ্যাঁ, আহ, এন্ড্রু কিশোর ও রুনারেলার কণ্ঠে। যাই হোক, আজকে আর হচ্ছে না, পরবর্তীতে সামনে কোনো একদিন আপনি শুনতে পাবেন আপনাদের গানটি। মারুফ আলী আছেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ, মারুফ দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন বরাবরের মতোই। আমার প্রথমত খুবই হিংসা হতো যে মারুফ শুধুমাত্র জয়কে লেখে, আমাকে কখনো লিখে না। না, এই তো আজকে তুমিও আছো আর কি, সেই মানে কি বলবো, চাওয়াটা অভিযোগটা আর কি। পূর্ণ হয়ে গেছে, রাইট? তো নিশ্চয়ই মারুফ দাদা তিনি তোমাকেও হয়তো লিখবে পরবর্তী যখন আশা করছি কাজগুলো হবে। মারুফ দাদা, মানে জয় দিক থেকে দাদা, ঠিক আছে, ভালো আছেন আর কি করছেন এই মুহূর্তে চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, আরো লিখেছেন আর কে টুটুল, আপনি বলেছেন বন্ধু পরীক্ষায় ভালো করলে খুশি হই, চাকরি পেলে খুশি হই, বিয়ে করলে খুশি হই, শুধু বিয়ের পরের কান্নাটা দেখে একটু অবাক হয়ে যায়। এই কথাটা মানে শুনে একটু কথা বলতে হয়। হ্যাঁ, বলো। মানে আমরা যেহেতু কথা বলছি যে অন্যের ভালো দেখে যে খুশি হয়, খুশি হয়। সেই ভালো মনের মানুষ। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যের ভালো দেখে মানে আমরা তাকে শুভকামনা জানাতে পারি বা জানাই, কিন্তু আসলে ভেতরটাই অন্য কিছু মনে করে। যেমন খেলাধুলায় জয় পরাজয় থাকে, তো যখন আমি হেরে যাই, আমার অপোজিট জিতে যায়, তখন নিঃসন্দেহে সেই ভালো লাগাটা কাজ করে না। এটা হয়। আবার অনেক ক্ষেত্রে ওই বিয়ের বিষয়টা যখন বললো, হয়তো কোনো একজন ছেলে অন্য একজন মেয়েকে পছন্দ করতো, ভালো লাগতো তার, হঠাৎ করেই সেই মেয়েটার হয়তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এটা একটা ভালো খবর। কিন্তু ওই যেই মানুষটি তাকে পছন্দ করতো, ও তার সেই ভালো লাগা দেখে আসলে মানে কি বলবো, ওই যে ভালো হতে পারবে কিনা। হ্যাঁ, এই কিছু কিছু বিষয় থাকে একটু ব্যতিক্রম। আচ্ছা, তোমার সঙ্গে আমি আরো একটু কথা বলতে চাই। তুমি নিশ্চয়ই জানো যে মানে কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, দেখা যাচ্ছে কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, বাইরের কেউ হতে পারে, কিন্তু কারো পদোন্নতি হয় বা একসঙ্গে থাকলে দেখা যাচ্ছে কারো পদোন্নতি হলো, কিন্তু সেইটা দেখে আমার কখনো হিংসে হয় না। আমার কিন্তু ভালোই লাগে যে আমার হয়নি তো কি হয়েছে, আমার সঙ্গে যিনি থাকেন, যিনি আমার কাছের মানুষ, তার তো হয়েছে। এইরকমটা আমিও মনে করি, কারণ আমরা যারা একসাথে কাজ করি, আমরা সবাই সহকর্মী। একসাথে কাজ করতে গিয়ে যখন দেখা যায় আমার ওপরে বা আমার পাশে যখন কেউ হয় আর কি, পদোন্নতি পায়, তখন নিঃসন্দেহে ভালো লাগার, তখন মনের মধ্যে আশা জাগে যে তার এবার হয়েছে, নিঃসন্দেহে পরবর্তী আমার হবে, কারণ আর তো স্কোপ নাই, যাকে মানে পদোন্নতি সে তো পেয়ে গেছে, আর কেউ নাই, পরবর্তীতে আমিই হব। আর চলছে এই মুহূর্তে চিরদিনের সুর, রূপক ও জয়ের সাথে আপনি কেমন মানুষ, আপনি কেমন মনের মানুষ, এই টপিকটি নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ লিখবেন অবশ্যই আপনাদের মনের কথাগুলো আমাদেরকে জানিয়ে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আর কে টুটুল বলেছেন অন্যের সাফল্য হিংসা নয়, অনুপ্রেরণা নেওয়াই ভালো, কারণ অন্যের সূর্য উঠলে আমার আকাশ অন্ধকার হয়ে যায় না। রাইট, এটা খুব সুন্দর কথা বলেছেন। যেহেতু একই আকাশের সাথেই থাকি, অন্যের আকাশ আলোকিত হলে নিশ্চয় আমারও আকাশ আলোকিত হবে আর কি। মৌলুদ অনেকদিন পর আজকে যুক্ত হয়েছেন এবং শুভরাত্রি জানিয়ে ফেলেছেন। যুক্ত হতে না হতেই বিদায়ের সুর। তো মৌলুদ আহমেদকে বলবো, যদি আরো কিছু বাড়িয়ে লিখা যায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সোনা মসজিদের বন্ধু, অনেক পুরনো শ্রোতা আমাদের, তিনি মাঝে মধ্যে হাজিরা দেন। হ্যাঁ, আছেন আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজুর তিনিও অনেক পুরনো শ্রোতা আর কি, মাঝে মধ্যে পাই, তো আজকে পেয়ে ভালো লাগছে। তুমি দেখো ইস্তিয়াক কি লিখেছে এটা। হ্যাঁ, কি লিখেছে পড়ো। আচ্ছা, আমরা দুই ক্যাপা মিষ্টি মিষ্টি করে হাসতে জানি। হ্যাঁ, আসলে মানে আমরা সবাই কিন্তু পাগল। ওই একটা গান আছে, এই দুনিয়ায় সবাই পাগল, আমি পাগল একা না। তো কোনো না কোনো বিষয়ে আমাদের তো পাগলামি থাকেই। মানে যখন ফ্রি থাকি তখন ওর সাথে তোমার আমাদের অনেক কথা হয়, ঠিক আছে, আমরা কোনো একটা কথা বলি আর হো হো করে হাসি, আমি আর তুমি যেমন করে হাসি না, সেই রকম ভাবে। ধন্যবাদ ইস্তিয়াক আহমেদকে লেখার জন্য। আরো বলেছে আমি কেমন মানুষ তা জানবো কিভাবে গো দাদুরা, বলো। আচ্ছা, আপনি কেমন মানুষ সেটা কিভাবে জানবেন, সেটার ভালো উপায় হচ্ছে
মানে আপনি সরাসরি যদি জিজ্ঞাসা করেন আপনার যাদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন, তো তাদের যদি আপনি সরাসরি জিজ্ঞাসা করেন সঠিক কথাটা সে হয়তো মানে বলবে না বা জানতে পারবেন না। তো আপনি এক কাজ করতে পারেন, একজন এজেন্ট নিয়োগ মানে না। মানে কাছের কাউকে বিশ্বস্ত কাউকে বলতে পারেন যে আমি কেমন এইটা, ওই যে আমি এদের সাথে মিশি, তুমি তাদের কাছ থেকে জানতে তবে চাইবে যে অবশ্যই যাকে নিয়োগ আমি দেওয়া হবে কেমন। সে যেন একটু খ্যাপা টাইপের হয় আমাদের মতো। তাহলে ওই সঠিক তথ্যটা আর কি বেরিয়ে আসবে। আছেন আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান আরও একবার। দুই কথা বন্ধুকে একসাথে দেখে ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে, বিশ্বাস করেন। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে, পুরনো বন্ধুকে আবারও আমরা সাথে পেয়েছি এবং কমেন্ট করছেন। তো নিঃসন্দেহে ভালো আছেন এবং ভালো একটা সময় কাটছে আপনার। পড়ো। রয়েছেন শফিকুল ইসলাম শফিক, আবারও আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে বাসার বারান্দায় বসে আপনাদের সাথে যুক্ত হয়েছি, সাথে আছে আমার 2 সন্তান। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক ভালোবাসা। সেই সাথে আপনার 2 সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের সাথে থাকার জন্য। রংধনু 7 রং এই পেজ থেকে আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব ভালো লাগছে। 6 বছর আগে আপনার সাথে লাস্ট দেখা হচ্ছে মনে হয়েছিল। কি লিখেছে এটা? আরো ইয়াং হয়ে গেছে রূপক, সেটা লিখেছে। আচ্ছা, তাই? আপনি কোথা থেকে রয়েছেন আমাদের সঙ্গে? চাঁদপুর থেকে। আচ্ছা, সেখানে তো ইলিশের প্রকোপটা প্রচুর পরিমাণে আছে। ইলিশ, পদ্মার ইলিশ যেটা। তো যাই হোক, ওই যে একটা কমেন্ট করলেন যে আরো বেশি ইয়াং হয়ে গেছেন কিনা, তো তুমি আমাকে কিছুক্ষণ আগে পুরনো কিছু ছবি দেখাচ্ছিলে, তো তোমার সাথে অন্য যারা রয়েছে তাদের সেই সময়ের যেই অবস্থা আর এখনকার অবস্থা, মানে চেহারার অনেক বেশি পার্থক্য, কিন্তু তোমার চেহারার খুব একটা পার্থক্য হয়নি। বয়সের ছাপও তোমাকে যেভাবে মানে জেকে ধরতে পারেনি। তুমি এটাই বোঝাতে চাচ্ছ যে আগেও আমি খ্যাপা ছিলাম, এখনো খ্যাপা আছি। যে কথাটা বলেছেন আর কি, যে ওই গম্ভীরা একটা কথা বলে, এই নাতি বলে যে নাতিকে যখন বলে তুই তো অনেক সুন্দর হয়েছিস, তো আর কহ না ব্যারামে তুমি ওই আগে যেরকম ছিল সেই রকমই আছো, তবে আগের থেকে আর একটু ভালো হয়েছে। ইস্তিয়াক কি বলেছে, আজ কি রূপকে থাকবার কথা নাকি ভাড়াটিয়া? আসলে আজকে যে কে থাকবার কথা ছিল সেটাই আমরা বুঝতে পারছি না। আজকে আমরা দুজনেই ভাড়াটিয়া হিসাবে আছি। আছেন আমাদের সাথে পড়ো। মোস্তাফিজুর রহমান লিখেছেন যে জয় ভাইয়া, শিখবঞ্চে আসবেন কবে? রূপক ভাইয়াকে সহ আদি চমচম খাওয়া দাওয়া রইল, আর হ্যাঁ টুটুল ভাইকে অবশ্যই নিয়ে আসতে হবে। যদি আমরা যাই টুটুল ভাইকে নিয়ে যাব না। 3 জন আসলে একসাথে কোথাও যাব এইরকম স্কোপ হয়ে ওঠে না, কারণ 3 জনের কাজের এই জায়গাটা আলাদা। তো যদি কখনো সম্ভব হয় নিঃসন্দেহে জানাবো, আর হয়তো 2 জন করে যাওয়া সম্ভব। ওই যে টুটুল ভাই আর তুমি, কিংবা টুটুল ভাই আমি, বা তুমি আমি, এইরকম হয়তো বা হতে পারে আর কি। অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান আমাদেরকে ইনভাইট করার জন্য। ঘড়িতে সময় অলরেডি রাত 9:13 আমাদের স্টুডিওতে। আমরা আর অল্প সময় রয়েছি, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি লিখবেন আপনি কেমন মানুষ, ঠিক আছে? আছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কুমার কুন্ডু। আচ্ছা, ওকে, আপনি টুটুল ভাইয়ের কথা বলেছেন, ওনাকে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ আমাদেরকে লেখার জন্য। আচ্ছা জয়, যেমনটা বলছিলাম, হ্যাঁ, যে আজকে আমরা কথা বলছি আপনি কেমন, কিংবা যদি মানুষের ভালো লাগা দেখে মনের মধ্যে ভালো লাগা কাজ করে, তাহলে নিঃসন্দেহে আপনি ভালো মনের মানুষ। আর কথা হচ্ছে আপনি কেমন মানুষ, একটু লিখবেন আমাদেরকে। তোমার কাছে একটু জানতে চাই যে ভালো মানুষ কিভাবে হয়ে উঠতে হবে? এর কি কোনো বাধ্যবাধকতা, কোনো কিছু আছে, নিয়ম বলতে ভালো মানুষ হতে গেলে অবশ্যই ভালো কিছু কাজ, আর মানে আমরা যেই কাজগুলো ভালো হিসাবে জানি, তো সেই কাজগুলো করতে হবে। হতে পারে যেমন প্রথম দিকে বলছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাতে হয়তো একটা ইট পড়ে আছে, তো সেই ইটটা আপনি রাস্তা থেকে সরিয়ে দিলেন। রাস্তাতে অনেকেই চলাচল করে, সবাই সরায় না। যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু এই কাজটা করে। দেখা গেল কোথাও কোনো প্রাণী বিপদে পড়েছে, এরকম তো অনেক সময় হয় যে আমরা দেখি
এই কুকুরের গলায় কোনো হাঁড়ি বা প্লাস্টিকের বোতল আটকে গেছে, তো সবাই তো সেটা ছাড়ানোর সাহস করে না, তো আপনি হয়তো সেটা উদ্ধার করলেন। বা রাস্তার ধারে কোনো একটা মানুষ পড়ে গেছে, আপনি তাকে তুললেন। কেউ রাস্তা পার হতে পারছেন না, তো আপনি তাকে রাস্তা হাত পার ধরে করে দিলেন। পার করে দিলেন। আপনার এলাকায় অনেক জায়গা থাকে যে জায়গাগুলোতে অনেক বখাটে ছেলে থাকে, যারা ওই উঠতি বয়সের এলাকার যে মেয়ে থাকে তাদেরকে উত্তপ্ত করে। তো তাদেরকে বুঝিয়ে সেই কাজটা না করার জন্য বললেন। তো এগুলোই হচ্ছে ভালো কাজ, ভালো কাজ আপনি এবং যদি- ভালো মনের মানুষের। হ্যাঁ, ভালো মনের মানুষের। আপনি যদি ওই তাদের দলে, বখাটেদের দলে হন, তাহলে নিশ্চয়ই আপনার সেই ভালো দলের খাতায় আপনার কিন্তু নাম থাকবে না। তো যাই হোক, জয়, ধন্যবাদ। মানে লাইভের একদম শেষের প্রান্তে আমরা আছি। আমারও ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে পেরে, একসঙ্গে লাইভ করতে পেরে, বন্ধুদের সাথে থাকতে পেরেও ভালো লাগছে আমাদের। এখানে আসতে পেরে ভালো হ্যাঁ, লাগছে। আসতে পেরে ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের পুরনো এক সহকর্মীর কথা আর কি। মানে তার কণ্ঠে এই কথাটা যখন শুনলাম তখন এইরকম ভাবেই তিনি বলতেন আর কি, যে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ। তো এই কথাটা যখন আসে তখন সেই পুরনো সহকর্মীর কথা মনে পড়ে, যে তার কণ্ঠে হ্যাঁ, হ্যাঁ। আমরা এই শব্দটা আর কি শুনতে পেতাম। আচ্ছা, তোমার কণ্ঠে আমরা একটা গান শুনবো ছোট্ট করে, হ্যাঁ, একটা লাইন আজকে। তুমি চাইলে এই গানটাও করতে পারো যদি জানা থাকে, আসলে বা তোমার পছন্দের কোনো একটা গান দিয়ে আমরা বিদায় নেবো আজকে। আমার কেন জানি এরকম হয় যে হুট করে মনে পড়ে না। হুট করে মনে পড়ে না। আবার তোমাকে এমনি আমি- সময় গুনগুন করে অনেক গান গাইছি, কিন্তু এই যে কেউ যখন হুট করে বলে যে একটা গান করতে হবে, তখন আর কনফিউশনে পড়ে যায় যে কোন গানটা গাইবো। বা আমি কি তোমাকে একটু হেল্প করবো? বুঝতে পারছি না। আচ্ছা, দেখা যাক বুঝতে পারা যায় কি না। তুমি আগে একটা গাও, তখন আমি দেখি তোমার সেই গান শুনে। মানে এই গানটা আমি শুনছিলাম আজকে অন ইয়ারে, কিন্তু গানের কথাগুলো এত সুন্দর, সুরগুলো খুব ভালো লেগেছে আমার। আমি ট্রাই করবো, তুমি চাইলে আমার সঙ্গে গাইতে পারো, যে আমরা আজকে বিদায় নিব। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে হই ঋণী। লা 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 লা। অনেক সুন্দর। ওই না, আমরা ওই অফলাইনে মাঝে মধ্যেই যখন কথা বলি তখন বলি যে প্লেব্যাক সিঙ্গারের যদি সুযোগ থাকতো তাহলে হয়তো ওই তুমি সেই জায়গায় মানে মানে ভালো আমি থাকতাম, পারফর্ম করতে আমি তো পারতে আর কি। তোমাকেও বলি যে তুমি আর যে না হলে তুমি প্লেব্যাক হতে পারতা। আমার কখনো মনে হয়নি যে আমি হয়তো ওই শিল্পী হতে পারবো, বা তোমার কি এটা মনে হয়, নিজের কখনো কি মনে হয় যে এটা আমি করতে পারবো? না, অনেকের তো না, করতে পারবো, ঠিক আছে। অনেকের আত্মবিশ্বাস থাকে যে আমি এই বিষয়টা করতে পারবো। যেমন আমাদের দেশেই অনেকে আছে যাদের দেখলে বুঝতে পারবে, যেমন অন্যেরা হয়তো পছন্দ করে না, কিন্তু তার মনের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে, মানে আত্মবিশ্বাস থাকে। যেমন হিরো আলম, মানে এটা ছোট করছি না আর কি। তো তার সেই গানগুলো নিয়ে অনেকেই ট্রল করেন, বা অনেক যে গান যেগুলো হয়তো তিনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, কিন্তু অনেক মানুষ দেখে এবং সেটা নিয়ে কি বলবো, যে সেটাকে ট্রল করে। আমরা অনেকেই আছি যে তার থেকে ভালো গান গাইতে পারি, কথা বলতে পারি, কিন্তু ওই আত্মবিশ্বাসটা নাই যে আমি শিল্পী হতে পারবো বা আমি গান গাইতে পারবো। ওই জায়গায় গিয়ে গান গাওয়া, কথা বলা কিন্তু অনেক কঠিন, ঠিক অনেক আছে। কঠিন। রুহুল আমিন লিখেছে, দুইজন লিজেন্ড বয় একসাথে। অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিনকে, অনেকদিন পরে আর কি পেলাম আর কি। আমরা কিছু নামের প্রাপ্তি স্বীকার করবো, তারপরে জয়ের কণ্ঠে গান শুনবো। তোমাকে সময় দেওয়া হলো কয়েক সেকেন্ড। মোস্তাফিজুর রহমান বলেছে ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লেখার জন্য। প্রসেনজিৎ কুমার কুন্ডু আছে আমাদের সাথে, আরও আছে আমাদের সাথে, আরও অনেক অনেক বন্ধু। কি লিখছে এটা? মারুফ, আপনার কমেন্ট আমরা হয়তো ছেড়ে দিয়েছি, পড়া হয়নি, তার জন্য দুঃখিত, মন খারাপ করবেন না, ঠিক আছে, সঙ্গে থাকবেন। জয়, আমরা বিদায় নেব। তোমার কণ্ঠে যদি দুটো লাইন আমরা গান শুনি, তাহলে আজকের আমাদের পুরো প্রোগ্রামটা একদম সার্থক হয়ে যাবে। আমি আসলে এখনো মনে করতে পারিনি যে কোন গানের অংশটুকু বলবো, তবে
দুইটা লাইন আমি একটা গানের শোনাতে চাই। okay. আরফিন রুমির একটা গান, এই যে বলতে যাচ্ছি এ সময় হারিয়ে ফেলছি আর কি গানের এই কলিটা বা থাকো না সুরটা। পাশে আর কিছুক্ষণ। যেটা প্রমোতে হুম। থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ, দিয়েছি তোমায় এই মন, এইরকম আর কি। আরো কথা ছিল অন্য সময় ঠিকই, মানে আমি গাই, কিন্তু এই আসল জায়গাতে এসে ওই সুরের যাই হোক, তুমি সাথে এই গানটা কথা ভালো বলা পারো আমি জানি, অফিয়ারে শুনেছি, তারপর খুব সুন্দর গেয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। বন্ধুদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নেব। শেষ মুহূর্তে ইব্রাহিম খলিল আমাদেরকে বলেছে সন্ধ্যার পর রেডিও মহানন্দা শুনতে ভালো লাগে, আর লাইভে এখন অনেক বেশি ভালো লাগে, এমনটা বলেছেন। আপনাদের সেই ভালো লাগার কথাগুলো যখন শুনি তখন আমাদেরকেও অনেক বেশি ভালো লাগে এবং উৎসাহিত হই আমরা আপনাদের সাথে কথা বলার জন্য। তো জয়, অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমাদের মানে তোমাদের প্রোগ্রামে আমি, আমার প্রোগ্রামে তুমি। তো তুমি সহ শ্রোতা বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই সবসময়। বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মশারি টাঙিয়ে অবশ্যই কিন্তু ঘুমাবেন। আজকের মতো বিদায়, শুভরাত্রি। শুভরাত্রি।